নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ভীষণ সুস্বাদু ঝিঙের একটা রেসিপি, ঝিঙের পাতলা ঝোল। তার জন্য ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে এইভাবে লম্বা করে একটু সরু করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে একইভাবে কেটে নিয়েছি। দুটো সবজিকেই লম্বা করে কেটে নেব। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। এই রেসিপিটা কিন্তু পেটের জন্য ভীষণ উপকারী আর খেতে ভীষণ ভালো হয়, একটা আলাদা ফ্লেভার হয়। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং একবার ট্রাই করলে কিন্তু বারবার ট্রাই করতে ইচ্ছা করবে। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে গরম করে নেব। গরম করে এর মধ্যে মেথি দানা দিয়ে দেবো। মেথি দানাটা কিন্তু কালো হতে দেব না, অল্প ভেজে নেব। অল্প ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে আমার একটা ঝিঙে চলে গেছিলো, ওটাকে উঠিয়ে নিয়েছি। ওটা পরে আমি আবার রান্না করব। প্রথমে আলুগুলোকে 2-3 মিনিট মতন ভেজে নেব। আলু ভাজার সময় অবশ্যই এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটাকে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। 3-4 মিনিট ভাজা হয়ে গেলে পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে দেওয়ার পরেও ঝিঙেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুর সাথে ভেজে নেব। বাকি সমস্ত ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু অন্য কোনো রকম আদা বাটা বা জিরে গুঁড়ো অন্য কোনো মশলা কিন্তু পড়বে না, জাস্ট মেথি দিয়েই রান্নাটা হবে। মেথি দিয়ে এটা ভীষণই ভালো লাগে। আদা বাটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু মেথি ফোড়নে রান্নাটা করব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঝিঙেটাকে 5-7 মিনিট মতন আলুর সাথে ভেজে নেব। দেখুন ঝিঙেটা কিন্তু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন, তবে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হয় না, তাই আমি এখানে চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। লঙ্কাটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আরও একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলু ঝিঙে এগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। ঝিঙেগুলো কিন্তু নরম হয়ে এসছে, আলুও ভাজতে ভাজতে বেশ খানিকটা গলে এসছে, তো খুব বেশিক্ষণ কিন্তু রান্না করতে লাগবে না, যেহেতু ভালোভাবে সবজি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। যেহেতু ঝিঙের একটা পাতলা ঝোল তৈরি করব, তার জন্য একটু জলের পরিমাণটা বেশি দিলাম। 3-4 মিনিট মতন ঝোলটা ফুটিয়ে নিয়েছি। ঝোলটা কমে এসছে, আর ঝিঙে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করে দিলাম। ভালো করে চিনিটা মিশিয়ে নিলেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।